একটা টায়ারে 40,000 কিলোমিটার চলা মানে সর্বোচ্চ ইউজ করা হয়েছে আর কি এই টায়ারটা। আমি দেখছি যে ম্যাক্সিমাম টায়ারে 20,000 25,000 কিলোমিটারের মধ্যেই বা ম্যাক্স 30,000 কিলোমিটারের মধ্যেই টায়ারগুলো নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয়। বাট আমার টায়ারটা আসলে, আমি যদি আপনাদেরকে আমার মিটারটা দেখাই, 40,707 কিলোমিটার। এটা কিন্তু আমার মানে স্টক আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত 40,700 কিলোমিটার আমি রান করছি আমার এই টায়ারটা নিয়ে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 3 দিন আগে আমার বাইকের পিছনের টায়ারটা খুব জঘন্যভাবে একটা জায়গা থেকে লিক হয়ে গেছে, অ্যান্ড তারপর থেকেই হচ্ছে গিয়ে মানে ভেতরে তো যে জেলটা ছিল, সেই জেলটা একদম ছিটে বের হয়ে গেছে, অ্যান্ড এখন টায়ারে একটু পাম নাই। তো যার কারণে আর চালানোর মতো অবস্থায় ছিল না। 40,000 কিলোমিটার প্লাস চলা একটা টায়ার, এটার যে টেম্পার, এটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছিল আরও আগেই। বাট আমি আসলে সবসময় জেন্টাল রাইড করতাম, তো যার কারণে আসলে ভাবছিলাম এরকম যে হয়তো বা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত রাইড করি, তারপরে যখন একদমই নষ্ট হয়ে যাবে তখন টায়ারটা চেঞ্জ করে ফেলবো। সো বেসিক্যালি এখন হচ্ছে সেই মোমেন্টটা, যে মোমেন্টে আমার আসলে এখন টায়ারটা চেঞ্জ করতে হবে। এখন আসি হচ্ছে মিরপুর 1 নম্বরে, অ্যান্ড আমি জাস্ট এই 2-3 দিন ধরে হচ্ছে কিছু টায়ার নিয়ে রিসার্চ করতেছিলাম যে অ্যাকচুয়ালি কোন টায়ারটা একটু বেটার বা কোন টায়ারটা মানে মোটামুটি লাগানো যায় বা ভালো, মার্কেট যাচাই বাছাই করতেছিলাম। তো মিরপুর 10এও গেছিলাম, 10এ গিয়ে একটু টায়ারের খোঁজখবর নিলাম। 10এর বাইরেও কিছু কিছু জায়গায় খোঁজখবর নিছিলাম, তো ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে দাম একটু বেশি চাচ্ছে ওয়েবসাইটের থেকে, তো যার কারণে আসলে যাচাই বাছাই করা। মিরপুর 2 নম্বরে একটা দোকান দেখছিলাম, যেখানে ওইখানে অ্যাকচুয়ালি মানে ওইটা টায়ারেরই দোকান আর কি, হোলসেল করে বা এরকম। ওখানে কথাবার্তা বলছি, এখন ওখানেই যাচ্ছি। আর এই যে টায়ারে একদমই হাওয়া নাই, অ্যান্ড মিডলের যে পোর্শনটা দেখতেছেন, এই পার্টটা এত পরিমাণে হালকা হয়ে গেছে যে এই টায়ারটা আসলে বোঝাই যেতেছে যে এটা অ্যাকচুয়ালি বাদ হয়ে গেছে টায়ার। এখন বের হইলাম, টায়ারটা চেঞ্জ করব। কোন টায়ারটা লাগাই, কিভাবে কি করি না করি, কত টাকা দিয়ে কিনলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই চাবিটা হচ্ছে একদম নতুন চাবি, মানে আজকে মানে প্রথম বের করলাম, মানে আজকে একটু তাড়াহুড়া করে বাসার থেকে বের হচ্ছিলাম। তো বের হওয়ার টাইমটাতে প্রথমবার হচ্ছে রুমের মধ্যে হেলমেট রেখে বাইরে তালা দিয়ে দিচ্ছি, মানে রুম লক করে ফেলছি আর কি। তো জুতা পরতে গিয়ে আবার মনে পড়ছে, তো আমি তখন আবার রুমের মধ্যে গিয়ে হেলমেটটা নিছি, বাট চাবিটা ভিতরেই রাখছি। পরে আবার মনে পড়ছে যে হ্যাঁ, আমার তো এক্সট্রা একটা চাবি আছে যেটা আমার কাছে সবসময় থাকে, মানে ব্যাগে, যেটা আমার কাঁধে আর কি ঝুলানো। ওটার মধ্যে আমি সবসময় একটা আমার এক্সট্রা যে চাবিটা ছিল ওটা সবসময় ক্যারি করি, বাই এনি চান্স যদি কোনো প্রবলেম হয়, লাইক যে আজকে যেটা হলো আর কি। টায়ারটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাক্সেসরিজ, যে আমরা হুট করে একটা টায়ার কিনলাম, লাগিয়ে ফেললাম, ব্যাপারটা আসলে এরকম না। টায়ারের অনেক পারপাস থাকে, অনেক ক্যাটাগরি টায়ার থাকে, এক একটা টায়ার এক একটা পারপাসে ইউজ করা হয়। 2-3টা টায়ারের মতো আমার চয়েস লিস্টে ছিল, তো দেখা যাক কোনটা ইনস্টল করা যায়। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর, তো সামনে গেলেই বুঝতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে সনি স্কয়ার। আর যেই দোকানটা থেকে আমি টায়ার কিনবো সেটা হচ্ছে একটু সামনে গেলেই দেখাইতে পারবো আপনাদেরকে। বাইকটা বেসিক্যালি 40,000 কিলোমিটার রান করছে, তো একটা টায়ারে 40,000 কিলোমিটার চলা মানে সর্বোচ্চ ইউজ করা হয়েছে আর কি এই টায়ারটা। আমি দেখছি যে ম্যাক্সিমাম টায়ারে 20,000 25,000 কিলোমিটারের মধ্যেই বা ম্যাক্স 30,000 কিলোমিটারের মধ্যেই টায়ারগুলো নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয়। বাট আমার টায়ারটা আসলে, আমি যদি আপনাদেরকে আমার মিটারটা দেখাই, 40,707 কিলোমিটার। এটা কিন্তু আমার মানে স্টক আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত 40,700 কিলোমিটার আমি রান করছি আমার এই টায়ারটা নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে সেই দোকানটা, কথা বলে দেখি। এই হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিস, তার মানে এটা হচ্ছে 4 সপ্তাহ 25 সাল, মেড ইন ইন্ডিয়া। এগুলো একদম করা থাকে না, স্টিকার করা থাকে না ভিতরে আপনাদের কি, নাকি এরকমই থাকে? এটা এখন মার্কেট প্রাইস কত যাচ্ছে ভাই? 5,300 টাকা। ফিক্স নাকি একটু মানে কমানোর ব্যবস্থা করা যাবে? রেটে দেই, লাগাই দিব আপনাদের। এটার মধ্যেই লাগানো না? লাগানো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ময়লা পড়ে গেছে, সমস্যা নাই। টিউবলেস ম্যাক্সিস, এটা হচ্ছে 4 সপ্তাহ 25 সাল, মানে এই বছরেরই। কিছুই কমানো যাবে না? ভাই বেশি চাই না দাদা। কিছু কমান, সামান্য কিছু কমান। এটা আমার আমি তো বন্ধু আমি তো আসলে প্রাইজের থেকে আপনারা কমাই করতেছি। না, বুঝতে পারছি, আমি আসলে দামাদামি করবো না, বাট আমি আশা করবো যে আপনি কিছু কমায় রাখবেন। আপনি 100 টাকা কমে রাখতে পারবো সর্বোচ্চ। সো হালকা পাতলা ময়লা পড়ছে, এটা আসলে কোনো ফ্যাক্ট না, কারণ যেহেতু খোলা জায়গায় ছিল। বাট যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এটার ডেটটা। এটা হচ্ছে 4 নম্বর সপ্তাহ 25 সাল, সো এই বছরেরই এটা। সো এটা নিয়ে আর কোনো সমস্যা নাই।
আচ্ছা আপনি তাহলে এটা আমার বাইকে লাগাই দেন, উপরে উপরে এখানে নিয়ে আসবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স এই টায়ারটা নিচ্ছি। মার্কেট প্লেসে বা ওয়েবসাইটে যা দাম তার থেকে অনেক বেশি যাচ্ছিল অনেক অনেক জায়গায়। আর আমার আরেকটা চয়েস ছিল হচ্ছে এমআরএফ ম্যাসিটার। সো ম্যাসিটারটা আসলে ম্যাক্সিমাম জায়গায় অ্যাভেলেবেল না, আর হচ্ছে এই টায়ারটা একটু দাম বেশি, আর আমার হাতের নাগালে ছিল এই টায়ারের প্রাইসটা। তো আপনারা তো দেখতেই পারতেছেন 5,200 টাকায় হচ্ছে এটা সবকিছু লাগানো টাগানো সেট আপ করে। তো চলেন এটা আমরা ইনস্টল করে প্রসেসগুলো শুরু করে ফেলি। অলরাইট, সো আমার বাইকে টায়ার ইনস্টল করা কমপ্লিট। এই হচ্ছে টায়ার, লুক সো নাইস। আমার কাছে খুবই ভালো লাগতেছে টায়ারটা দেখতে। অ্যান্ড এটার মানে এই পার্টটা না দেখে অনেক ভালো লাগতেছে কেন, কারণ এটা কর্নারিং অ্যাবিলিটি অনেক ভালো, বিকজ এটার এই যে যে বেজের যে ব্যাপারটা এটা অনেকখানি কার্ভ, সো কর্নারিংয়ের ব্যাপারটা অনেকখানি হেল্প করবে। এখন আল্লাহ ভরসা, যেহেতু ইনস্টল করলাম এখনও পর্যন্ত রাইড করা হয় নাই, তো চলেন বিসমিল্লাহ বলে রাইডটা স্টার্ট করি। আর এটা হচ্ছে আমার আমার পুরান টায়ারটা কই, আচ্ছা আমার পুরান টায়ারটা এখানেই আছে। ওনার সাথে কথা বলছি যে এখন তো খেলতে যাইতেছি, সো রাতে যাওয়ার পথে আমি হচ্ছে এটা নিয়ে যাব, কারণ নিয়ে গেলে আমার মনে হয় বেটার হবে। ও ওয়াও, নাইস। বাট এখানে কথা আছে, কথাটা হচ্ছে নতুন টায়ারের একটা ব্রেক ইন পিরিয়ড থাকে, 100 কিলোমিটার 200 কিলোমিটার বা এরকম সব কিছুরই ব্রেক ইন পিরিয়ড থাকে, কারণ এটা হচ্ছে সেট আপ হওয়ার একটা বিষয় আছে, অ্যাডজাস্ট হওয়ার একটা বিষয় আছে। যেহেতু একদম নতুন টায়ার, সো গ্রিপিং অ্যাক্টিভেট হইতে বা আর একটু সব কিছু অ্যাক্টিভ হইতে হয়তো বা কয়েকশো কিলোমিটার, মিনিমাম 100 কিলোমিটার চালাইতে হবে আর কি, তারপরে হয়তো বা সব কিছু অ্যাডজাস্ট হবে। অ্যান্ড আমি যতটুকু ইউটিউবে বা অনলাইনে রিসার্চ করে দেখলাম, মোটামুটি আমার কাছে ম্যাক্সিসটা আমার কাছে ভালো মনে হয়েছে সব দিক মিলায় মিশায়। কারণ ট্যুরের জন্য আমি যেহেতু মাঝে মধ্যে ট্যুরে যাওয়া হয় বাইক নিয়ে, মোটামুটি লং রাইড দেওয়া হয়, ম্যাক্সিমাম টাইম যদিও সিটির মধ্যে রাইড করা হয়, বাট মাঝে মধ্যে ট্যুরে যাওয়ার প্ল্যান থাকে বা ট্যুরে যাওয়া হয়, এদিক দিয়ে ম্যাক্সিসটা ভালোটার। অ্যান্ড আরেকটা যে ব্র্যান্ড আমার মানে চয়েস লিস্টে ছিল সেটা হচ্ছে এমআরএফ ম্যাসেটার। তো ম্যাসেটার অনেক রিভিউ দেখছি, অনেক কিছুই দেখছি। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে বাজেট, কারণ আসলে ম্যাসেটারের দাম এখন বর্তমান মার্কেট প্লেসে 6,500 টাকা বা 6,600 এরকম। অ্যান্ড ম্যাক্সিসটার দাম আমি মানে অনলাইন মার্কেট প্লেসে বা ওয়েবসাইটে সব জায়গায় দেখলাম যে 5,500, মানে 5,200 বা 5,300 থেকে 5,500-এর মধ্যে। তো আমি লাস্ট 2-3 দিন হচ্ছে গিয়ে এই টায়ার নিয়ে একটু মার্কেট যাচাই বাছাই করার জন্য একটু সব জায়গায় ঘুরছি ফিরছি, একটু যাচাই বাছাই করছি। তো ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে অনেক জায়গায় মানে ম্যাক্সিসের দামও 6,500 টাকা আমার কাছে অলরেডি মানে চাইছে মিরপুর 10 থেকে। বাট আমি যেখান থেকে নিচ্ছি এখানটা হচ্ছে মেনলি ওদের ডিলারশিপ ছিল, তার কারণেই আসলে জানি না কমে পাইছি নাকি মানে প্রপার দামে পাইছি, এটা আপনারাই আসলে আমাকে একটু জানাইতে পারেন। এটা লাগানো প্লাস মানে সেট আপ করা সব কিছু দিয়ে এখানে হচ্ছে ওনারা 5,200 টাকা আমার কাছ থেকে রাখছে। তো আমি আসলে মনে করতেছি ইটস এ গুড ডিল। আর টায়ারের আরেকটা যে সব থেকে ইম্পর্টেন্ট দেখার বিষয় এটা হচ্ছে এটার ডেট, মানে কত সালে বা কোন উইকে এটা হচ্ছে বানানো হয়েছে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে 2025 সালে প্রডিউস করা একটা প্রোডাক্ট, সো নতুন প্রোডাক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো যাই হোক লাগিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন ইনশাল্লাহ ইন ফিউচারে এটার একটা রিভিউ দেওয়া ট্রাই করব যে এটা আসলে কেমন পারফর্ম করতেছে সব দিক দিয়ে মিলায়।
আমি আসলে অন্য কোনো টায়ারের সাথে এটার কম্পেয়ার করতেছি না বা কম্প্যারিজনে যাচ্ছি না, এটা কোনো কম্প্যারিজন ভিডিও না, যেহেতু আমার টায়ারটা আগেটা নষ্ট হয়ে গেছিলো অ্যান্ড আমি একটু রিসার্চ করে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে ম্যাক্সিস টায়ারটা আমার জন্য বেটার, কারণ আমি অনেক জায়গা থেকে অনেক মানে রিসোর্স কালেক্ট করার ট্রাই করছি, ম্যাক্সিস, তারপর হচ্ছে গিয়ে এমআরএফ, অ্যাপোলো, হ্যাঁ এগুলো অনেকগুলো আমি আসলে রিভিউ বলেন বা যাই বলেন সব কিছু দিয়ে দেখলাম। তো দামের দিকে চিন্তা করলে তারপর হচ্ছে মাঝে মধ্যে মানে সিটি রাইড তো সবসময় হচ্ছে, তারপরে মাঝে মধ্যে ট্যুর অ্যান্ড ট্রাভেল, এগুলোর জন্য আমার কাছে সব দিক দিয়ে বিবেচনা এবং দাম অনুযায়ী আমার কাছে ম্যাক্সিস টায়ারটা মোটামুটি বেস্ট মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি আসলে ম্যাক্সিস টায়ারটা নিছি। আর আপনাদের যদি এটা নিয়ে কোনো কমেন্টস বা কোনো সাজেশন থাকে আমাকে বলতে পারেন। মনে হইতেছে যে একটু টানাটানি করে, বাট এটা ভুলেও করা যাবে না, কারণ যেহেতু একদম নতুন টায়ার, ব্রেক ইন পিরিয়ডটা ছোট্ট করে হলেও মেনটেন করতে হবে, কারণ এটা অ্যাডজাস্ট হওয়ার একটা বিষয় আছে। আর টায়ার আমি ওটা ওখানে আমার মানে পুরান টায়ারটা ওখানে রেখে দিচ্ছি, ওটা রাতে বাসে যাওয়ার সময় হয়তো বা নিয়ে নিব। সো দেখা যাক, লাগাই ফেললাম, কেমন চলে আপনাদের সাথে সব কিছুই ডিটেলে শেয়ার করব। একটা বার চেক করে দেখি। ও নাইস ভাই, দেখতে এত সুন্দর লাগতেছে টায়ারটা, দেখেন না এই যে এতখানি কার্ভ, সো কর্নারিংয়ের জন্য ব্যাপারটা কতটুকু হেল্প করবে আপনারা দেখলেই আসলে বুঝতে পারতেছেন। মানে এইটুকু হচ্ছে মেইন সারফেসে লাগতেছে অ্যান্ড এতটুকু এখনও বাকি আছে, মানে পুরোটাই কার্ভ, কর্নারিং অনেক মজা হবে, সব হবে, সমস্যা নাই, আগে এটার ব্রেক ইন পিরিয়ডটা শেষ হোক। আর আসলে সব কিছুরই তো গুড সাইড ব্যাড সাইড আছে, এই টায়ারটারও কিছু গুড সাইড ব্যাড সাইড আছে। সো গুড সাইড ব্যাড সাইড যদি আমি কম্পেয়ার করি তাহলে আসলে এই টায়ারটার গুড সাইডটাই বেশি। আর এখন যেহেতু আমার কাছে ম্যাক্সিসের এই টায়ারটা ইনস্টল করেই ফেলছি, এই টায়ারের ভালো মন্দ টুকটাক আমি যেটা ফেস করব বা আমি যেটা এক্সপিরিয়েন্স করব সেটা অবশ্যই ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবার সাথে, তো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। So I enjoy it. Nice.